আমার দাদু ধুতি পরত, আমার বাবা ধুতি পরত, আমিও ধুতি করছি। হ্যাঁ, আমাদের বাড়ির লোক লুঙ্গি পরে না, লুঙ্গি হাশেম মিয়া পরে প্রতি শুক্রবার। লুঙ্গি বাঙালি পরবে কিসের জন্য? বাঙালি ধুতি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো দুভাঁজ করে পরবে, তবে লুঙ্গি নয়। আর তাও যদি না পারে ওইসব 12 মুন্ডা 16 মুন্ডা ফুন্ডা কি সব আছে 14 মুন্ডা ওইসব পরবে, লুঙ্গি পরবে না। লুঙ্গি কি জন্য পরবে? হ্যাঁ, বলে সে কেক খান, কেন কেক খেতে যাও? মনে রাখবেন, যারা আমেরিকার থেকে ইসকনে এসছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে। আমি বলতে পারি কিন্তু বলি না। আর কতবার চাইবো, আর কতবার বলবো? মনে রাখবেন, সব সময়ের জন্য অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মারেকে। অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মারেকে। এবার মহানন্দে যাই চলে মা, এবার মহানন্দে যাই চলে মা, হয়ে সর্ব রিপুজয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্য। আমাদের এই চেতনাটাকে জাগ্রত করার জন্য বারবার ধরে মায়ের প্রয়োজন হয়। মা, তুমি এসে আমার চৈতন্য জাগ্রত করে দিয়ে যাও। যেই পরিচয়টা বলে দিয়েছে, এক পা দু পা করে ছেলেটা হাঁটতে হাঁটতে শিবাসনের দরজায় চলে এসেছে। আর শিবাসনের দরজায় দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে চিৎকার করে ডাক দিল, মহাপ্রভু মহাপ্রভু দরজা খোলো, মহাপ্রভু। শিবাস পণ্ডিত ছিল ভিতরে বসে, মহাপ্রভুকে সাথে নিয়ে ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। দরজার বাইরে ছেলে একটা দাঁড়িয়ে আছে, হাতটা ধরে চৈতন্য মহাপ্রভুর সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। খোকা, কে তুমি? প্রভু, আমার চিনতে পারছো না? আমি বাসুদেব দত্ত। না না, চিনতে পারছি না, একটু ভেঙে পরিষ্কার করে বলো তুমি কে। যেই বলেছে, বলার সঙ্গে সঙ্গে বলছে, শোনো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে তুমি রাম হলে, আমি অন্যায় করেছি, আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছো। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দিয়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89টা বছরের জন্যে। আমি প্রত্যেক বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসছি। কলিযুগে আমি আবার এসে গেছি। হ্যাঁ, সত্যযুগে সামান্য অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো 5000টা বৎসর। আমি ছিলাম সত্যযুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হলে, আমি অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছো। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে বৃন্দাবন ছেড়ে তুমি দ্বারকায় চলে গিয়েছো। আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। মহাপ্রভু চিনে নিয়েছে। আর যেই চিনে নিয়েছে, যে আমার কাছে কি মনে করে এলি? কেন এলাম জানো? ওই যে দাপর যুগে তুমি আমার কাছে 89 বার রাধা নাম শুনেছ, ওই রাধা নামের ঋণটা পরিশোধ করার জন্য আমি তোমার কাছে এসেছি। প্রভু, ঋণটা আমাকে পরিশোধ করে দাও। আর যেই বলেছে ঋণটা পরিশোধ করে দাও, মহাপ্রভু বলছে, আচ্ছা ঋণটা যে পরিশোধ করে দেবো, আগে তুই আমার কাছে বল, তুই আমার কাছে কি চাস? আমি তোমার কাছে কি চাই জানো? আমি তোমার কাছে অন্য কিছুই চাই না।
এই কলিযুগের মাটিতে তুমি গোটা জগৎ জীবের কাছে যত পাপ যত কিছু নিয়েছো সব তুমি আমায় দিয়ে দিবে, আর আমি ওই সব কিছু নিয়ে তুমি যখন আমায় দিয়ে দেবে আমি সব কিছু নিয়ে আমার অধোগতি লাভ হবে, আর অধোগতি করে আমি নরকে গিয়েও তোমার নাম করব, আমি যেন মুক্তি লাভ করতে পারি। মহাপ্রভু বাসুদেব দত্তকে বোঝাচ্ছে, মনে রাখিস তুই যে পাপ নিবি বলছিস, একটা জিনিস চিন্তা করেছিস কি? 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপে হবে, এক গাভী বধে জীবের তত পাপ কবে, তত পাপে হবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপে হয়, এক নারী বধে জীবের তত পাপ কয়, তত পাপে কয়। 100 নারী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপে হয়, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কয়, তত পাপে কয়। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপে হবে, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কবে, তত পাপে কবে। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হবে, যেই পাপে হবে, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে, তত পাপে কবে। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হয়, যেই পাপে হয়, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ তত কয়। পাপে কয়। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায়, হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বাবা হয় তবে, 10,000 পাপে জীব করলে বধির হয়ে রবে, বধির হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়, চোখে অন্ধ হয়, 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়, মায়ায় পড়ি রয়। 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে, অপুত্র করবে, 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে, বজ্রাঘাতে হবে। কেমন হইবে বলো মোদের পাপ বিমোচন? পাপ বিমোচন, একটাই উপায় আছে। কি উপায়? নিশি দিশি করো সদা নাম সংকীর্তন, নিশি দিশি তাই করো ওগো নিশি দিশি করো সদা নাম সংকীর্তন, ওগো নিশি দিশি করো সদা নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন। গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকো, জীবের যে প্রান্তেই থাকো না কেন, সব সময়ের জন্য তুমি কখনো নাম ছাড়তে ভুলবে না। তুমি যদি নাম ছেড়ে দাও তোমার জীবনে চরম দুর্দশা নেমে আসবে। নাম ছাড়বে না। তুমি কাজ করো, হাতে কাজ মুখে নাম সদাই করিবে, সদাই করিবে। তুমি না ডাকিলে কৃষ্ণ, তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে, তোমারে তোমারে ডাকিবে। তুমি যেখানেই থাকো না কেন কোনোদিন যেন নাম তোমার মুখ থেকে ছাড়া না হয়। বলতে 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 তুমি এমন অভ্যস্ত হয়ে যাবে, মৃত্যুর সময় তুমি না চাইলেও মুখ দিয়ে নাম বেরিয়ে এসে পড়ে। হ্যাঁ, দেখেন না দুর্গা পুজোর সময়, নতুন বছর শুরুর সময় ছাড় দেওয়া হয়। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, তাই তো? হ্যাঁ, সোনার গয়না পয়সা দিয়ে কিনলে 25% ছাড় পাওয়া যায়। জীবনে যদি কেউ হরিনাম আশ্রয় করে তার জীবনের 100% ছাড় হয়ে যায়। 25% তো সামান্য, 100% ছাড় হয়ে যায়। 100% ছাড় কিরকম জানেন? 100% ছাড় এমনও লোক আছে যে দুপুরবেলা খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, ভগবানের নাম জপ করছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। ছেলে বৌমার ঝাঁটা নেই, ছেলে বৌমার লাথি নেই,
কি শুয়েছে, ভগবানের নাম জপ করছে, প্রাণটা চলে গিয়েছে। না না, যে বাবা মায়ের সবার ক্ষেত্রে আমি বলবো না, ব্যতিক্রমও আছে, কিন্তু যে বাবা মায়ের 3-4টে ছেলে, তারা জানে কাকে ঝেঁটা বলে। 4 ভাই মিলে তো ভাগ করেছে বাবাকে, তুই 1 মাস, আবার তুই 1 মাস, আবার তুই 1 মাস, আবার তুই 1 মাস। তখন সঙ্গে সঙ্গে ছোট ভাই একটু বেশি বুদ্ধি, তো ও বলছে তাহলে যে মাসটা 31 দিনে হবে, মানে একদিন বেশি হচ্ছে, তাহলে ওই মাসটা বাবা কার কাছে খাবে? তা বড় ভাই একটু আগে জন্মেছিল, ও আরেকটু বেশি বুদ্ধি ওর। ও তখন বলছে যে মাসটা 29 দিনে হবে, ওই মাসটা বাবা কার কাছে খাবে, একদিন কম হচ্ছে। তখন মেজ ভাই বলছে মারামারি করিসনি, যে মাসটা 31 দিনে পড়বে, ওই 31 দিনের মাস বাবা যে ভাইয়ের কাছে খাবে, আর 29 দিনের মাস যে ভাইয়ের কাছে পড়বে, ওই একদিন তার ঘরে পাঠিয়ে দিবি। সদবোধ হয়ে গেল, সদবোধ মানে বিরাট ব্যাপার একটা। যে ছেলেটা টলি চালায়, রিক্সা চালায়, জন্মজুর খাটে, 100 দিনের কাজ করে বেড়ায়, ও ওর পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। যে মাসে 1 লক্ষ টাকার চাকরি করে, সে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। কেন কেন জানেন? মনে রাখবেন, আমরা শিক্ষিত বটে, কিন্তু আমরা সুশিক্ষিত নয়, আমরা কুশিক্ষিত। আমাদের জীবনে শিক্ষার উদ্দেশ্য নেই, তাই আমাদের জীবনের এই পরিবর্তন। আমি একবারও বলবো না বাড়ির ছেলে মেয়েকে ইংলিশ শেখাবেন না, ইংলিশ শেখাবেন, শেখান না নয়, কিন্তু ইংলিশ যেমন শেখাবেন, কখনো কোনো অবস্থাতেই নিজের সংস্কারকে ছাড়তে বলবেন না। সংস্কারকে শেখাবেন। সংস্কার ছেড়ে দিলে, সংস্কার ছেড়ে দিলে নিজের জীবনের দুঃখ অনেক। সংস্কার যেন ভুলে না যায়। সংস্কার যে জাতি ভুলে গিয়েছে, যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধি আসি তারে। যে জাতি জীবন হারা, অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। সব সময়ের জন্য জানবেন, যে জাতি নিজের সংস্কারকে বিসর্জন দিয়েছে। হ্যাঁ, সংস্কার কিরকম? এই যে কপালে তিলক দিয়েছি, দেখছেন তিলক? তো যারা শুধু কীর্তন করবে, যারা বৈষ্ণব ভক্ত হবে, তারাই তিলক দেবে, আর বাকিরা দেবে না, বাকিরা টোন কাটবে। হ্যাঁ, তিলক দেওয়াটা সনাতন ধর্মে একটা সংস্কারের মধ্যেই পড়ে। আমরা সবকিছু বিদেশিদের দাসত্বে স্বীকার করে নিয়েছি। আমাদের খাওয়া বিদেশি, আমাদের পোশাক বিদেশি, আমাদের চালচলন বিদেশি, সব বিদেশি। যদি দেশের বলতে যদি একটা জিনিস থেকে থাকে, সেটা হচ্ছে আমাদের কপালের এই তিলকটা। কেন বলুন তো? তিলক কিন্তু আমেরিকা লন্ডনের মাটি দিয়ে তৈরি হবে না, তিলক আমার ভারতবর্ষের মাটি দিয়েই তৈরি হয়। হ্যাঁ, তিলক শুধুমাত্র কৃষ্ণ ভক্তি, গৌর ভক্তির পরিচয় নয়, তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির পরিচয়। যখন ছেলে যুদ্ধ করতে যায়, মা তার কপালে বিজয় তিলক এঁকে দেয়, যুদ্ধে জয়ী হয়ে আসার জন্য। দেশের মাটি নিয়ে কপালে দাগ দিয়ে দেয়, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আর সেই তিলককে তোমরা অপমান করো, নিন্দা করো। যে তিলক রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে টোন টিটকিরি করো। সাবধান, খুব সাবধান। ভালো না লাগে মন্দিরে যাবে না, ভালো না লাগে সাধুর দিকে তাকাবে না। কিন্তু যে তিলক করেছে, যদি কোনো সাধু বৈষ্ণবকে পথে দেখো, তাকে অপমান করবে না, অপমান করবে না। আগুন নিয়ে খেলা করতে গেলে আগুন যে কোনো মুহূর্তে তোমার হাত পুড়িয়ে দেবে, আগুন বুঝবে না তুমি না জেনে ওতে হাত দিয়েছো। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো, দয়া করে নিজের জীবনের যে রুচিটা একটু আছে না, রুচির পরিবর্তন করুন, রুচির পরিবর্তন করুন। নিজের জন্য 3 তলা বাড়ি তৈরি করেছেন, নিচ থেকে ওপর পর্যন্ত পাথর বসিয়ে দিয়েছেন, বাড়িটা পাথর দিয়ে মুড়ে দিয়েছেন। আস্তে ঠাকুর ঘরটা কোথায় করেছেন? হ্যাঁ, সিঁড়ির তলায়, হয় সিঁড়ির তলায়, নইলে চিলে কোটায় উপরে। আর 3 তলা বাড়ি তো ঠান্ডা পড়েছে, পৌষ মাস, 3 তলায় উঠে না, সন্ধ্যেবেলায় নিচ থেকে শাক বাজি যায়। বলে ঠাকুর তো উপরে, শুনতে পেলেই হলো,
বিরাট ভালোবাসা, মানে ভালোবাসা করে গড়ে পড়ে যাচ্ছে। আর রাত্রি 9টার সময় যদি বাড়ির গিন্নিটাকে বলে আমি একটু দোকানে যাবো, হ্যাঁ চলো, তুমি রেডি হয়ে পড়ো, তখন ঠান্ডা লাগে না। মাঝে মাঝে অবাক হয়ে যাবি জানেন, হ্যাঁ মেয়েটা কলেজে পড়ে তো, বাজার যাওয়ার সময় মেয়েটা কলেজে পড়ে, বাবা বাজার যাচ্ছে, মেয়ে এসে হাত ধরে বলছে বাবা আমি তো কলেজে পড়ি, তা আমার বডি স্প্রেটা শেষ হয়ে গেছে, একটা ভালো দেখে বডি স্প্রে আনবে তো। বলে তুই কোনো চিন্তা করিস না, সবই তো তোর। হ্যাঁ বাড়ি বাজারে দিয়েছে, মেয়ের জন্য সেন্ট কিনেছে 500 টাকা দাম। ঠিক সেই সময় বাড়ির স্ত্রী ফোন করেছে ঠাকুরের জন্য ধূপকাঠি নিয়ে আসবে, ঠাকুরের জন্য ধূপকাঠি কিনতেছে 10 টাকায় 100 কাঠি, খড় পচা গন্ধ। দোকানদার ডেকে বলে স্যার এ ধূপে গন্ধ নাই, বলে গন্ধ কম ও কাঠি বেশি দে, কাঠি বেশি দে। যে তোমাকে মেয়ে দিল, যে তোমাকে সংসার দিল, যে তোমাকে তোমার গোটা সংসারটা যে সুগন্ধে ভরিয়ে দিয়েছে, তাকে তুমি 10 টাকায় 100 কাঠি ধূপ এনে দাও, যাতে কোনো গন্ধ নেই। আর যে মেয়ে তোমাকে পর করে দিয়ে তোমাকে কাঁদিয়ে সারা জীবনের জন্য অন্যের বাড়িতে চলে যাবে, তুমি তার জন্য 500 টাকা দিয়ে সেন্ট কিনে নিয়ে আসো। তা বলে একবারও বলিনি যে মেয়ের জন্য সেন্ট কিনবেন না, অবশ্যই কিনবেন। মেয়ের জন্য যদি 500 টাকার সেন্ট কেনেন, ঠাকুরের জন্য তো 30 টাকার ধূপকাঠিও কেনা যায় নাকি? আমি রুচির পরিবর্তন করতে বলছি, এখানেই বলছি রুচির পরিবর্তন করবেন। ভগবানকে নকুলদানা বাতাসা দিয়ে ফেলে রাখবেন না, একটু ফল দেন না, বাড়ির ছেলেমেয়েরাই তো খাবে, একটু ফল দেন, একটু বড় গ্লাসে ভগবানকে জল দেন, একটু ছোট্ট ভালো ছোট্ট ঠাকুর ঘর করুন, তাকে আপনার সাধ্য মতো বসার জায়গাটা করে দেন, অসুবিধে কি? ভগবান তো কম দেয়নি, না চাইতে অনেকটা দিয়ে দিয়েছে আমাদের। কম কিসে? কম তো দেয়নি, যদি কম দিত তাহলে একটা কথা ছিল, কম তো দিল না। অনেক সময় দেখবেন যেখানে কীর্তন হয়, আমিও কীর্তন শুনতে যাই, যে কীর্তন করছে সে মাঝে মাঝে বলে যে এইখানে হয় নাম সংকীর্তন, সেটাই শ্রীধাম বৃন্দাবন বলে তো, লোকে হাত তোলে, নিতাই গৌর হরি বল তুলে দিল। হঠাৎ করে আমি দেখছি যে হাত তুললো সে পাশে বসে পেঁয়াজি খাচ্ছে। বৃন্দাবন পেঁয়াজি খাওয়া যায়? হ্যাঁ, বৃন্দাবন পপকর্ন খাওয়ার জায়গা, এগরোল খাওয়ার, অনেকে তো ডিম ভাজাও খায়। তাহলে বৃন্দাবন মুখে বললাম, বৃন্দাবনের সম্মান রাখতে পারলাম না। শোনো, দুর্গাপুজোতে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি তুমি দিয়েছো মা দুর্গার চরণে, তুমি যদি নবমীর দিন খাসি মাংস কিনেই খাবে, আমার মতে বলে পুষ্পাঞ্জলি না দেওয়াই ভালো। মা কোনোদিন জীবের অন্য জীবকে হত্যা করে তুমি খাও, তাতে মা খুশি হয় না। যার জন্য আমাদের জীবনে এত উচ্ছৃঙ্খলতা বেড়ে গিয়েছে, এত নিন্দনীয় আমাদের জীবন, যার জন্য আমাদের জীবনে এত বর্বরতা। কেন জানেন? আমাদের রুচিটা বড় নিম্নগামী, বড় নিম্নগামী রুচি আমাদের, এত নিম্নগামী রুচি। এই নিম্ন রুচির জন্য আমাদের জীবনের এই পরিণতি এসে দাঁড়িয়েছে। সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যেভাবে চলছেন, হ্যাঁ, আপনাকে সবকিছুর হিসেব দিয়ে এখান থেকে যেতে হবে, তা না হলে আপনি যেতে পারবেন না। আচ্ছা, যারা বসে আছেন এই স্থানে, বলুন তো, সারা জীবন তো রান্না করছেন মায়েরা, রান্না করবেন, কিন্তু যেদিনকে আপনার হাতের রান্না আমার ভগবানের মন্দিরে ভগবানের ভোগ হয়ে যাবে, সেদিন জানবেন আপনার রান্না করা এতদিন পরে সফল হয়েছে, তার আগে হয় নাই, তার আগে হয় নাই। সংসারের জন্য সারা জীবন কেঁদেছেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবারের জন্য সারা জীবন কেঁদেছেন, আমার ভগবানের জন্য কত চোখের জল ফেলেছেন? ফেলেছেন কি? একবারের জন্য ফেলেননি। তাই জীবনে যে প্রান্তে থাকুন না কেন, একটি বার হলেও হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি। একসঙ্গে বলা যায়, হরি বাবা হরি বাবা মনে রে, হরি বাবা হরি
যারা হাত নামিয়ে আছেন, হ্যাঁ, গৌরব কোথায়? ক্যামেরা ঘোরাও সবার দিকে। হা হা, আমি সন্দেশখালি গিয়েছিলাম কীর্তনে, পুলিশ বলছে দাদা হাত তুলে যান। বললাম কেন? বলে 144 চলছে, গুলি করে দেবো না হলে। আমার দলের লোককে বললাম তোল, জীবনে তুলিস নি তো, আজকে তোল। তোমরাও ভাবো না 144 চলছে। হাসি মাখা বদনে ছল ছল নয়নে, হাসি মাখা উলুধ্বনি চল চল নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, রঘুয় বিরাজ। হরিবাল হরিবাল মনে রে আমার, তাই গৌর হরিবাল। হরিবাল হরিবাল মনে আমার, হরিবাল বেশি বলো, হরি হরিবাল। মনে আমার, হরিবাল হরিবাল মনে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য, ভেবে ভেবে নাম সবাই অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য, ভেবে ভেবে নাম সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাতি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাতি দিনে, পুরীতে মানবে পুরীতে মানুষে, পুরীতে মানুষে পুরীতে মানুষে, যত অহংকার। হরিবল হরিবল মনে রে আমার, হরি হরিবল হরিবল মনে আমার, হরিবল হরিবল মনে আমার। কদিন আগে একটা হিন্দি টেলিভিশনের পর্দায় একটা গানের স্টেজ শো হয়, নামটা মনে আসছে না। ভারতবর্ষের বিখ্যাত গায়ক গায়িকারা সেখানে বসেছিলেন, নেহা কক্কর, অনু মালিক, অলকা ইয়াগনিক, সব বড় বড় শিল্পী। হঠাৎ করে দেখছি একটা মেয়ে যে বাঙালি, সে গানের পরে একটা কোনো কথা প্রসঙ্গে উলু দেয় না, যে মায়েরা বাবাদের বলছি উলু দিতে, এই প্রসঙ্গটা এসেছে। সঙ্গে সঙ্গে যারা বিচারক বসেছিল আসলে বড় বড় শিল্পী, ওরা হিন্দু সনাতনী, ওরা উলুধ্বনিকে ভেঙে কাটছে, এরম করে দেয়, এরম করে দেয়। আমি ভাবি শুধু যোগ্যতায় বড় হলে হয় না, চরিত্রটা বড় করতে হয়। বিবেকানন্দের কথাটা মনে পড়ে যায় না? কি বলেছিলেন? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের প্রকৃত শিক্ষা তার নৈতিক, চারিত্রিক এবং আধ্যাত্মিক বিকাশ। এদের পয়সা আছে, যোগ্যতা আছে, রূপ যৌবন আছে, আধ্যাত্মিক বোধ নেই, যার জন্য সনাতনী হয়ে উলুধ্বনিকে হিংসে করে, টনটিটকিরি করে, যা গোটা বিশ্ব দেখে হাসে। কেন জানে? যদি ডাক্তার চিনি খেতে বারণ করে, সুগার পরীক্ষা করান, কি যার জীবনে অনেক সমস্যা,
যার জীবনে অনেক রকম চিন্তা ভাবনা, এগুলোকে দূর করতে হবে, তাহলে সুগার চলে আসে। যদি চিনি কম খেতে হয়, সুগার পরীক্ষা করতে হবে। যদি ডাক্তার আপনাকে মাছ মাংস ডিম খেতে বারণ করে, তাহলে ভাববেন শরীরে মনে হয় একটু কোলেস্টেরলটা বেড়েছে, ওটা পরীক্ষা করান। আর যদি হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে নিন্দা করতে ইচ্ছে করে, হিন্দুদের ক্ষতি করতে ইচ্ছে করে, নিজের ডিএনএ পরীক্ষা করান। জন্ম ঠিক আছে তো, ভুল হয়ে গেল না তো? গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। উলুধ্বনি গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল হরি বল মনে নেই আমার, হরি 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 বল হরি বল মনে আমার। হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাজ। হরি বল হরি বল মনে নেই আমার, হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে আমার। নিতাই গৌর মান, হরি নিতাই হরি হরি সম্মুখে দাঁড়িয়ে যখন মহাপ্রভুর কাছে চাইলো, মহাপ্রভু বলে বসলো, বাসুদেব তুমি যা চাইছো তোমায় আমি দিতে পারি, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত? তোমায় একটা বিয়ে করতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই বলল চতুর, বাসুদেব দত্ত মহাপ্রভুকে বলছে, প্রভু বিয়ে আমি করতে পারি, কিন্তু মেয়েটা তোমায় দেখে দিতে হবে। সে কি রে, আমার বিয়ের জন্য তো মেয়ে আমার মা দেখেছে, আমি কি করে? হ্যাঁ, তাহলে বিয়ে হলো না। শিবাসঙ্গনে প্রত্যেক দিন একটি মেয়ে এসে কীর্তন হয়ে যাওয়ার পরে শিবাসঙ্গনটা পরিষ্কার করে দেয়। যে মেয়েটির নাম ছিল পদ্মাবতী। শুভ দিনে শুভ ক্ষণে মহাপ্রভু সেই মেয়েটির সঙ্গে বাসুদেব দত্তের 4 হাত এক করে দিল। ফুলশয্যার ঘরে বসে বাসুদেব দত্ত নিজের স্ত্রীকে বলল, শোনো পদ্মা, আমি প্রত্যেক দিন শিবাসঙ্গনে যাব, গৌরের সঙ্গে হরিনাম করে আসব, তুমি কিন্তু আমায় বাধা দেবে না। পদ্মাবতী বলল, শোনো, নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণম, কীর্তন শ্রবণ করো, তাই তো? তারপরে আছে কীর্তন। তুমি যাবে, তুমি ফিরে আসবে, আমায় বলবে, আমি তোমার সঙ্গে কীর্তন গাইব, হরিনাম গাইব, দুজনে মিলে তার চরণে ঠাঁই পাবো। এই যে মায়েরা বসে আছেন এই স্থানে, দয়া করে এই সব সর্বনেশে সিরিয়ালগুলো বাদ দাও। হ্যাঁ, প্রত্যেক দিন করে কত সংসার নষ্ট হয়ে গেল, কত জীবন তছনছ হয়ে গেল।
কত সংসার ভেঙে গিয়েছে, কত জীবন নষ্ট হয়ে গিয়েছে। যে সিরিয়ালগুলো বসে তোমরা দেখো না, যারা সিরিয়ালে অভিনয় করেছে ওরা নিজেরাই দেখে না। বলে কেন? বলে আমরা নিজেরা দেখলে নিজেদের উপর রাগ হবে, এত খারাপ অভিনয় করলাম কি করে। আর তোমরা সেগুলো বসে বসে দেখছো। ভারতবর্ষের সংস্কার কি এই আমাদেরকে শিক্ষা দিয়েছে? এই শিক্ষা? 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। 10 মিনিট করে বাড়ির দরজায় বসে হাতে তালি দেবে, হরিনাম সংকীর্তন করবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন, যা কিছু করছেন ভেবে করবেন, হিসেব গুনতে হবে কিন্তু। সারা জীবন ধরে কেউ যদি আম গাছ লাগায় সে কিন্তু চলে যাওয়ার সময় আমই পাবে, আর সারা জীবন ধরে কেউ যদি উচ্ছে গাছ লাগায় সে কিন্তু চলে যাওয়ার সময় চাইলেও আম পাবে না, তাকে উচ্ছেই নিতে হবে। তাই বাড়ির দরজায় সিরিয়াল নয়, সন্ধ্যেবেলায় করে বসে বেশি না 10 মিনিট হরিনাম সংকীর্তন। আরেকটা কথা, সকলে তুলসীর মালা পরবেন গলায়, কেউ যেন বাদ না যায়, সকলে পড়বেন। লোকে আমায় অজুহাত দেয়, কৃষ্ণবাবু আমি যে মাছ খাই, খান না, যা মনে চাই তাই খান। মাছ, মাংস, টিকটিকি, গিরগিটি, ছুঁচো, ইঁদুর, বিড়াল, সাপ, ব্যাঙ, মানুষ তো সব খাচ্ছে, আপনারা খান, যা মনে আসে খান, তবে মালা পরবেন। কেন বলছি জানেন? যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়ুন, যারা নিরামিষ খাচ্ছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ুন। কেন করতে বলছি? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন, নাহলে কি করে পাবেন? মালা পরবেন, সকলে প্রত্যেকে মালা পরবেন। বাড়ির ছেলে মেয়েদের পরাবেন তুলসীর মালা। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি। মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। দাড়ি হচ্ছে মুসলমানদের সুন্নাত। সুন্নাত দাড়ি না থাকলে মানায় না। কি বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুপের তুলসীর মালা। মালা পরবেন সবাই, তুলসীর মালা প্রত্যেকে দেবেন গলায়, কেউ যেন বাদ না যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, হ্যাঁ আসতে। অনেকে আবার যুক্তি খাড়া করে, কিরম জানেন? বলে আচ্ছা কৃষ্ণবাবু বলো, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল আমাদের কি মালা পরিয়ে দিয়েছে? না, মালা তো ছিল না। তাহলে ভগবান যদি মালা পরাটাকে গুরুত্বপূর্ণ মনে করতো, ইম্পর্টেন্ট, তাহলে তো মালাটা পরিয়েই জন্ম দিত। অতএব ভগবান যখন জন্মের সময় মালা দেয়নি, অতএব পরার দরকার নেই, খুলে দাও। আমি বলি ভাই, ওকে বলেছিলাম আর কি, আল্লাহ ভাই বলে বলুন, ভগবান যখন জন্ম দিয়েছিল কাপড় পরিয়ে দিয়েছে? এই যে জ্যাকেট, এই যে ধুতি, এই যে লকেট আর এই যে পকেট, ভগবান যখন দিয়েছে জন্ম কাপড় তো পরায়নি। বলে না। যখন চলে যাবি কাপড় দেবে? বলে না। তাহলে দরকার নেই বলেই পরায়নি, খুলে ফেল, তুই এমনি হোক। বলে দূর, সেটা হয় না। কেন? তুই তো বলছিস ভগবান যখন জন্ম দিয়েছে মালা পরিয়ে দিয়েছে, কাপড় দেয়নি, খুলে দে। বলে না, কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য। বোকা, কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য। মালা পরবে নিজের সনাতনী ভক্তিকে জাগ্রত করবে। হরি বল, হরি বল, হরি বল। মালা পরবে, মালা পরতে দোষ কোথায়? তোমরা সকালবেলা উঠে গুড মর্নিং বলতে পারো। 2024 সালে 31 তারিখ ডিসেম্বর মাসে রাস্তা ঘিরে দিয়েছে, বড় রাস্তা, গাড়ি বন্ধ। বলে কেন? বলে রাস্তার উপরে চক দিয়ে লেখা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। রাস্তা ঘিরে হ্যাপি নিউ ইয়ার লিখতে পারো। হ্যাপি নিউ ইয়ার আমরা লিখবো কি জন্য? আমরা পয়লা বৈশাখ লিখবো, তা তো লিখি না, হ্যাপি নিউ ইয়ার লিখি। সে লেখুক গিয়ে, তা হ্যাপি নিউ ইয়ার লিখতে পারো। তোমরা তুলসীর মালা গলায় দিতে পারো না? তুলসীর মালা গলায় পড়বে প্রত্যেকে। বাসুদেব দত্ত
প্রত্যেক দিন যায় ফিরে আসে, যায় ফিরে আসে। আর প্রত্যেক দিন নিজের স্বামী এসে স্ত্রীকে বলে, জানো তো আমার গৌর আমাকে এই শিক্ষাটা দিয়েছে, আমার গৌর আমাকে এই শিক্ষাটা দিয়েছে। আর স্ত্রী কাছে বসে শোনে, একদিন, দুদিন, 3 দিন, যতবার শুনছে। আজকে বাসুদেব দত্ত ছুটে এসে বলছে, আচ্ছা আজকে তোমার গৌর কি বললো? বলে আমার গৌর বললো আমরা যেখানেই থাকি না কেন একবার যেন তোর নাম না ছাড়ি। হ্যাঁ, গৌর গৌরবে গৌর বৈভবে গাহ গাহ গৌরার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে গাহ গাহ গৌরার নাম। গৌর গৌরবে তাই গৌর হরি বল। গৌরবে গৌর গৌরবে গৌর বৈভবে গাহ গাহ গৌরার নাম। গৌর গৌরবে গৌর গৌরবে লীলা হরি আসিল ললিয়া পুরী। আসিলে নদিয়া পুরী লীলা আসিল ললিয়া পুরী। অবলীলাময় হরি আসিল নদিয়া পুরী ধরণী বিলায় ধরণী বিলায় বাসুদেব দত্ত চোখ মিলে উঠে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা এই ডাক দিয়েছে, উঠে বসে। এ কি ভগবানের নাম শুনতে গিয়ে যে ঘুমোতে নেই তুমি জানো না? আমি ঘুমোইনি। তুমি যদি না ঘুমাও তাহলে আমায় বলো এতক্ষণ ধরে আমি কি বলেছি। তুমি কি বলেছো জানো? তুমি যা বলেছো আমি শুনতে পাই। যা শুনেছি আমি শোনার পরে আমার মনের মধ্যে যা উদ্দেশ্য হয়েছে আমি সেটাই তোমায় বলবো। কি চাইলো? গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও। উলুধ্বনি গৌরেনে দাও না স্বামী,
গৌরে আমায় গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। গৌরে দানা স্বামী, গৌরে পায় ধরি বিনয় করি আমায় গৌর এনে দাও। অগপায়ে হরি বিনয় করি আমায় গৌর এনে দাও। তোমার পায়ে ধরি বিনয় করি আমায় গৌর এনে দাও। তোমার পায়ে হরি বিনয় করি আমায় গৌর এনে দাও। গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। 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 আমায় গৌর এনে দাও। বাসুদেব দত্ত বুঝে নিয়েছে পদ্মাবতীর গুড়ের প্রতি পূর্ণ বিশ্বাসটা জন্ম নিয়েছে। শোনো পদ্মা, তুমি যে গৌরকে চাইছো চাইলে দিতে পারবো না। কেন? গৌর তো ছোট একদম বাচ্চা ছেলে, 24 বছরের ছেলেকে বাচ্চা বানিয়ে দিচ্ছে। পরের বাড়ির ছোট ছেলে না। তবে আমি শুনেছি 1 মাস পরে গৌরের বাবা মা গৌরকে রেখে দিয়ে সারা জীবনের জন্য বিদেশ চলে যাচ্ছে। তা তুমি যদি আমাকে 1টা মাস সময় দাও, আমি তাহলে গৌরকে এনেও দিলে দিতে পারি। পদ্মাবতী বলে বেশ, তাই হবে। হ্যাঁ, পরের দিন সকালবেলায় বাসুদেব দত্ত গৌর আনতে যাচ্ছে বলে বেরিয়ে পড়েছে। মনে মনে চিন্তা করছে, আমি আমার স্ত্রীকে গৌর দেব বলেছি, কেমন দেব তো বলিনি। কাঠের দেব কি মাটির দেব কি সোনার দেব কি রূপোর দেব? আমি গরিব মানুষ, আমি বরং আমার স্ত্রীকে একটা ওই মাটির ঠাকুর বানিয়ে দিয়ে দেবো। মাটির ঠাকুর কারা বানায়? পটদা। মনে পড়ে গেল ছোটবেলাকার বন্ধু ওই কুমোরটুলি জ্যোতির্ময় পালের কথা। সোজা গিয়ে বন্ধুর দরজায় দাঁড়িয়ে বন্ধুকে বলল, বন্ধু বিপদে পড়ে আমি তোর কাছে এসেছি। মনে রাখবেন, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের অর্থ দিয়ে পয়সা দিয়ে যে আপনাকে সাহায্য করে তাকে বলা হয় বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন কারো আত্মার মিল হয়ে যাবে তখন সে হবে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায়, পরমাত্মার পথটা দেখিয়ে দেয়, তখন সে হবে আপনার পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে করে আপনার বাড়িতে এসে পোলট্রি মুরগি খেয়ে আপনার নিন্দে করে যায়, ওকে বলে কুটুম। ওরা আসবে, খাবে, আবার নিন্দা করে চলে যাবে। মনে রাখবেন, মানুষ নিজের ইচ্ছায় করতে চায় ঠিকই, কিন্তু আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটে সবাই, কিন্তু সকলে পাবে না, পাবে যে কোনো একজন। সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে ঈশ্বরের কৃপা ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। ওই যে আবার একটা কি এসে গিয়েছে, কি একটা ভাইরাস, ওই যে
কি HMC না কি কি যে বলে যে, আমি তো খেয়াল আমার স্মরণ নেই এই মুহূর্তে। হ্যাঁ, ওই আসছে আবার সব ঘর ঢুকে পড়তে হবে। খুব লাফালাফি করছিল মানুষ, করোনার সময় ঘর ঢুকে গেছে। কি বড় লোকরা জিনিস দেবে, গরিবরা হাত পেতে নিয়ে যান, আর মধ্যবিত্তরা সাবান দিয়ে হাত ধুয়ে যান। যেইখানে যাচ্ছি আমাকে লোকে বলছে সাবান দিয়ে হাত ধুবি, বলে হাত দিয়ে করবো কি? বলে কেন, খাওয়ার আগে, খাওয়ারই তো নাই, ঘরে চালে নাই, চাল নেই, আলু নেই, ডাল নেই, সাবান দিয়ে হাত ধো। হাত দিয়ে বসে থাকবো? হ্যাঁ, ঘরে খাবার থাকলে তবে না হাত ধোবো। হাতকে মুখে সামনে হাত ধোবে সাবান দিয়ে। হ্যাঁ, যে যার সামনে খাবার আছে সে হাত ধুচ্ছে। এই যে 58 গেটের লোক, সব কোটিপতি, তারা হাত ধোবে। আমরা হাত দিয়ে কি করবো? তার থেকে করোনা হয়ে মরে যাই সে ভালো, হাত ধোয়ার থেকে। শুধু হাত ধুয়ে তো বসতে গেলে লাভ নেই। হ্যাঁ, আস্তে, এই আস্তে না। এই তোমরা যারা ইউটিউব এসছো, খবরদার ছেড়ো নিয়ে এইটা, মানে বললাম বলে। হ্যাঁ, এটা মানে হাসাবার জন্য বলছি আজকে। সেই এখানে কীর্তন হচ্ছে এক জায়গায়, জানেন তো, মাস্টারমশাই এক, ওই গ্রামে এক বয়স্ক মাস্টারমশাই আছে, তার আবার কীর্তনের নেশা একটু আছে। কীর্তন হচ্ছে, সে বলে কীর্তন হচ্ছে, আমি শুনতে যাবো না, কি হয়? তাই কীর্তন শুনতে গেলে ওই যে পাড়ার মধ্যে দিয়ে যেতে হবে, ওই পাড়ার বাইরে একটা বড় কুল গাছ আছে, টক কুলের গাছ, টক কুল। এখন মাস্টারমশাই কুল খুব ভালো খায়, মানে নুন দিয়ে একটু ভালো। দেখো কুল গাছের গোড়া দিয়ে যাচ্ছে টর্চ টিপে, একটু সন্ধ্যে হয়েছে তো, চারদিকে কেউ কোথাও নেই, বেশ ফাঁকা ফাঁকা জায়গা। হঠাৎ করে দেখতে পাচ্ছে একটা কুল পড়েছে, বুঝলেন, বেশ বড়, অর্ধেক পাকা অর্ধেক কাঁচা। ওকে বলে ডাঁসা। ওটা মায়েরা ভালো জানে, মায়েরা তো কুল কামরাঙা বেশি খায় না। তা মাস্টারমশাই দেখলো কুলটা যা কি দেখেই একবারে, মানে একটা কুল খেলেই মন ভরে যায়, কিন্তু একটা দুঃখ কি জানো, কুলটা তো গুয়ের উপরে পড়েছে। না না, ওটা কাঁচা না, শুকনো গুড়। মাস্টারমশাই দেখলো কি করব, কুলের লোভ ছাড়তে পারছি নি, আবার গুয়ের উপরে গিয়ে পড়লো, কি করব? চারদিকে তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই, আস্তে করে তুলেছে, বুঝলে, তুলে ধুতির খুঁটে ভালো করে মুছতেছে। আবার দেখতেছে কেউ নেই, ঢুকিয়ে দিয়েছে। এইবারে মুখে ঢুকিয়ে, মানে যেন হয় আর কি, নাড়িয়ে বিচেটাকে ফেলে দিয়ে মুখটুক মুছে একবারে হরিনামের আসরের সামনে গিয়ে বসে পড়ে। যে আবার কীর্তন গায়, তুই টুমটুম করছিস, এও কুল ভালো খায়, টুমটুম করছিস। যে কীর্তনী আবার গান গাইছিল না, ও আবার পালা ধরেছে, কলহন্তরিতা মান। মাস্টারমশাই তো এক মনে শুনছে, মাস্টার মানুষ। ও আবার হঠাৎ করে বলছে, রাধে সখীদের সঙ্গে বসে বসে এত আলোচনা করে কি হবে? যে গোবিন্দকে তুই ভালোবাসলি, ওই গোয়ালার ছেলেকে ভালোবেসে তুই কুলের কুলবতী বউ, তুই মান খেলি কুল খেলি। মাস্টারমশাই চোখ বড় হয়ে গেছে। মাস্টারমশাই ভাবতেছে, আমি কুল খেলাম, ও শিল্পী জানলো কি করে? হ্যাঁ, ও পশ্চিম মেদিনীপুর থেকে এসে জেনে গেল আমি কুল খেলাম না। ও যদি সবার সামনে মাইকে বলিয়ে দেয় যে আমি গুয়ের থেকে কুল তুলে খেয়েছি, আমার সম্মান চলে যাবে। হ্যাঁ, আবার যে ছেলেটা খোল বাজাচ্ছিল, ও একটু রসিক আছে আর কি, ও আবার কীর্তনিয়াকে অনেক সময় আছে না, আগেকার দিনে ছোটবেলা আমরা গেয়েছি অনেক। হ্যাঁ, ও আবার যোগান দেয়, হ্যাঁ তোর কুলের কথা বলে দেব। এইবারে মাস্টার ভয় পেয়েছে, বলে আর থাকা যাবে না। সোজা নিচ থেকে স্টেজে এসে 50 টাকার নোট বের করে সেফটি পিনে গেঁথে কীর্তনিয়ার এখানে দিয়ে দিচ্ছে, দিয়ে কানে কানে বলতেছে, বলিস নি। যে গান গাইছিল সে ভাবতেছে, তাহলে ইনি বোধহয় আমার গানটা খুব ভালো বুঝতে পারতেছে, বুঝলেন? এইরকম শ্রোতা না হলে কি হয়? আবার আখর দিচ্ছে,
তোর কুলের কথা বলে দেব। এবারে 100 এনেছে, আবার সেপ্টেম্বর করে আবার দিয়ে দিচ্ছে। যে গাইছিল গান সে বুঝতে পারছে মাল যখন আসছে তাহলে বলতে ক্ষতি কোথায়, মানে একবার করে বলবো একবার করে আসবে, তাহলে প্রথমে 50 তারপরে 100, আবার বলতেছে তুই মানও খেলি কুলও খেলি, এবার 200 নিয়ে এসেছে, দিয়েছে দিয়েছে। হ্যাঁ, আবার বলতেছে হে রাধে তুই কেমন কুলের বউ যে হলি, এবারে 500 এনেছে, আর নাই, শেষ। ওই 500টা নিয়ে এসে ওকে গেঁথে দিয়ে বলতেছে সর, মাইকের সামনে থেকে সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে বলতেছে আমি গু থেকে তুলিয়ে কুল খেয়েছি, তুই বলবি, বল বল বল। আরে ও জানলো, এইবারে কীর্তন উড়িয়ে বাবা, তাহলে এই কুল। আরে আমি বলতেছি বংশকুলের কথা, ও ভাবছে টক কুলের কথা। হ্যাঁ, এ কেমন মানুষ রে বাবা। আমাদের জীবনের ইচ্ছে অনেক, এক ভাবি আরেক হয়ে বসে থাকে। মনে রাখবেন, ঈশ্বর না চাইতেই আমাদেরকে, তোমরা আবার ছেড়ে নিয়ে জানো লোকে আমায় খারাপ বলবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ওই যে গৌর চাই, আর যেই গৌর চাই বলেছে বাসুদেব দত্ত বলছে কেমন ঠাকুরটা চাই, ঠাকুর কবু হাসে কবু কাঁদে, উলুধ্বনি কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির হিয়া স্থির নাহি বাঁধে, নাই হরে বলি কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়, বলি কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো ধুলায় গড়া গড়ি যায় রে। কবু হাসে কবু কাঁদে কবু ধুলায় গড়ে। বাসুদেব দত্ত কি বলছে, এই বলে দিয়েছে জ্যোতির্ময় পাল বলছে, নানা গৌর গড়তে পারবো না রে, নানা গৌর গড়তে পারবো না রে, নানা গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, তুই যা বলবি তাই করে দেব, গৌর গড়তে পারবো না রে, তুই যা বলবি তাই করে দেব, ও যে প্রীতির অমূল্য ভার পারবো না রে, প্রীতি ভার গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, বলি কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো ধুলায় গড়া গড়ি যায় রে। যা আমি তবে তাই শুধু গৌর করতে পারবো, যেই বলছে করতে পারবো না অমনি সঙ্গে সঙ্গে হাতটা ধরে নিয়েছে বাসুদেব দত্ত। বন্ধু, কোনোরকম চেষ্টা করে কি হবে না? হবে। 1 মাস সময় যদি দিস তাহলে করে দিতে পারে। বেশ, বায়না দিয়ে মালিক বাড়ি চলে গেল।
লোকের মুখে খবর নিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন সকালবেলা সুরধুরী গঙ্গার পাড় ধরে নগর সংকীর্তন করে। মিস্ত্রি গিয়ে খড় মাটি কাদা নিয়ে বসে পড়েছে, মহাপ্রভু আসছে, দেখবো আর বানাবো, ওই বসে আছে। আর মহাপ্রভু মুখে বলতে বলতে আসে কি, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে, হরি বল হরি বল। কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। অগজে জনসি কৃষ্ণ ভজে, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। মহাপ্রভু কৃষ্ণ বলছে, কিন্তু কোনো ভক্ত কৃষ্ণ বলছে না। তারা কি বলছে জানেন তো, প্রভু আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব, গোবিন্দের গো আর রা পাশাপাশি বসিয়ে দেবো, হবে গোরা। আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে বলে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় নিতাইয়ের প্রাণ রে। অগো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় নিতাইয়ের প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে মনের যে একবার দিন গেলে মনে যে বলে যে বলে একবার রে। সে আমার হয় আমি হই তার। অবশ্যে জন আমার আমি হই তার রে। আমার হয় আমি হই তার। বলে সে জন আমার ভাই আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে।
সম্মুখে হাত তুলে দাঁড়িয়েছে, আর দিয়ে দাঁড়ালো মহাপ্রভু রূপ দেখে দেখিতে দেখিতে মিশ্রী অচৈতন্য হইল, অচৈতন্য হইল, আপনি আসিয়া গৌর নিজেরে গড়িল, নিজের মূর্তি বানাইয়া গৌর ফিরে যায় ঘরে, চেতন পাইয়া জ্যোতির্ময় পাল, সেই মাটির গৌর বুকে জড়ায়ে ধরে, সেই মাটির বুকে জড়ায়ে